আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কৃতজ্ঞতায় বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই সান্ধ্যকালীন সময়ে আরো একবার সামনাসামনি হবার সুযোগ করে দিয়েছেন, মুখোমুখি করেছেন তার কিতাব আল কোরআনের। এটা নিতান্তই তার অপার করুণা আমাদের প্রতি যে তিনি আমাদেরকে এটা পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, পরস্পর বলাবলি করতে দিচ্ছেন এবং চিন্তা ভাবনা করতে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন। নতুবা আমাদের এমন কোনো সামর্থ্য, এমন কোনো যোগ্যতা ছিল না যে আমরা এটা এইভাবে করব, খুলে বসবো। তাই আজকে এই মুহূর্তে যারা সামনে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। স্বাগত জানাচ্ছি আজকের পাঠে। আমরা একটি শব্দকে ঘিরে খুঁজে খুঁজে দেখছিলাম কোরআন মজিদ থেকে ধারাবাহিকভাবে। সেই শব্দটি হচ্ছে ঈমান, বাংলায় বললে বিশ্বাস। তাহলে আমরা এই ইসলাম ধর্মে যে বিষয়টি খুব শুনে থাকি, ঈমান আনা, বিশ্বাস করা, বা কেউ যখন বলে আই এম এ বিলিভার, আমি একজন বিশ্বাসী মানুষ, তাহলে এই প্রশ্নটা মনে এসেই যায় যে বিশ্বাসটা আসলে কি। এখন সেই বিশ্বাসটাকে আমরা আমরা যার জন্য বিশ্বাস করব তার কথাগুলোকে বিশ্বাসের মানদণ্ড হিসাবে নেব, নাকি অন্য কোনো জায়গা থেকে বা যে যাই বলে সেটাকেই বিশ্বাসের মানদণ্ড হিসাবে নেব? কোনটাকে বিশ্বাসের মানদণ্ড হিসাবে নেব? তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়তে উৎসাহ দিয়েছেন, আমাদেরকে এটা এটা সুখ পাঠ্য করেছেন, আমাদের পড়তে ভালো লাগে। এখন আমরা ঈমান শব্দটিকে কোরআনের শুরু থেকে ধারাবাহিকভাবে খুঁজে খুঁজে দেখছি এবং এই ধারাবাহিক পড়তে পড়তে আমরা গত সন্ধ্যার পাঠে সূরা আল আরাফ শেষ হয়েছিল আমাদের পড়া। আজকের পড়া শুরু হবে সূরা আল আনফালের একদম শুরু থেকে। তাহলে চলুন শুরু করা যাক। পরম করুণাময়, দয়ালু আল্লাহর পরিচয়। সূরা আল আনফাল। সূরা আল আনফাল একটি মাদানী সূরা, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহর 13 বছর মাক্কি জীবন শেষে যখন তিনি হিজরত করেছেন, নিজের বসতি বিসর্জন দিয়ে তিনি এবং তার সাথে থাকা আরো কিছু কিছু আল্লাহ ভক্ত লোক, যাদেরকে প্রচলিত অর্থে সাহাবী বলা হয়, তার সঙ্গী, সেই তারা অল্প কিছু সংখ্যক লোক মক্কা থেকে মদিনায় তাদের শিফট করেছিলেন, তারা যেটাকে আরবিতে হিজরত বলে। তো সেই তার পরবর্তীতে তারা মদিনায় গিয়ে যে কমপ্লিটলি নিউ একটা সিচুয়েশন তারা সেখানে পেয়েছিলেন সামনে তাদের, সেটা হচ্ছে মদিনায় দুটি ধর্ম গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠী, যেটা হচ্ছে ইহুদি ধর্মীয় গোষ্ঠী এবং খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী। এবং সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা এবং সূরা আল মায়েদায় আমরা তাদের পূর্ণ পরিচয় আল্লাহ আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন যে ওই সময়ে ইহুদি ধর্ম অবলম্বী যারা কিনা মুসা আলাইহিস সালামের অনুসারী বলে নিজেদেরকে পরিচয় দিতেন এবং তাদের কিতাব ছিল তাওরাত, সেই তাওরাতকে তারা গোপন করে ফেলেছিল। তাওরাতের অধিকাংশই সেই সমাজে গোপন হয়েছিল। সামান্য কিছু অংশ যেগুলো তারা ইউজ করত, সেইগুলোকে তারা প্রকাশিত রেখেছিল এবং বাকি সবকিছু তারা গোপন করে নিজেদের মতো আইন কানুন বানিয়ে সেটা একটা ধর্মীয় রূপ তারা দিয়েছিল, যেটাকে তারা ইহুদি ধর্ম বলে। ওদিকে হজরত ঈসা আলাইহিস সালাম, দুঃখিত, হজরত ঈসা ইবনে মরিয়ম পুত্র ঈসা মসিহ, তিনি তার পরবর্তী সময়ে সেই খ্রিস্টবাদের সূচনা হয়। যেই হাওয়ারিরা যখন তার ডাকে সাড়া দিয়ে নাহনু আনসারুল্লাহ বলে এগিয়ে আসে যে আমরা আল্লাহর সাহায্যকারী, তখন থেকে খ্রিস্টবাদের সূচনা হয়। সেই যে খ্রিস্টবাদ, সেইটা পরবর্তীতে আল্লাহ বলেছেন কি, তাদেরকে যা কিছু স্মরণে রাখার জন্য দেওয়া হয়েছিল সেগুলো তারা ভুলে গেছে। তাহলে সেই একই রকম সিচুয়েশন খ্রিস্টবাদদেরও হয়েছে। অধিকাংশই তারা ভুলে গেছে যা তাদেরকে স্মরণে রাখার জন্য দেয়া হয়েছিল। তবে ইহুদিদের চেয়ে খ্রিস্টানদেরকে, অর্থাৎ যারা কিনা সেই ঈসা আলাইহিস সালামের অনুসারী,
তাদেরকে আল্লাহ তুলনামূলকভাবে ভালো রূপে পোর্ট্রে করেছেন। তবে ধর্মীয় কোনো গোষ্ঠীকে আল্লাহ ছেড়ে দেননি, বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাস, এই দুটো বিশ্বাস যদি অটুট থাকে এবং তারা যদি নিজেদেরকে শুধরে নেবার কাজকর্মগুলো করে, তবে তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার প্রভুর কাছে। কোনো ভয় নাই তাদের, কোনো দুশ্চিন্তা তাদের নাই। এই রকম একটি সিচুয়েশনের মধ্যে এটাকে মাথায় রেখে আমরা সূরা আল আনফাল আমাদেরকে পড়তে হবে। সূরা আল আনফাল, আনফাল শব্দটি হচ্ছে, আনফাল শব্দটির মানে হচ্ছে যা কিছু, মানে মানে স্পয়েলস অফ ওয়ার। একটি যুদ্ধ হলে আমরা জানি মদিনায় যাওয়ার পরে বেশ কিছু যুদ্ধ হয়েছে, বেশ কিছু অভিযান হয়েছে। এই যে এক একটি অভিযান হতো, এক একটি যুদ্ধ হতো, সেই যুদ্ধ শেষে যে শত্রু পক্ষের রেখে যাওয়া যে সম্পদ, যেটাকে আমরা বাংলায় গনিমতের মাল বলি, গনিমতের মাল। তো বিষয় হচ্ছে যে স্পয়েলস অফ ওয়ার বা যুদ্ধলব্ধ সম্পদ বললে সুন্দর শোনা যায়। তো আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ। তাহলে এইখানে অবশ্যই এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারেই প্রথমে আলোচনা রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। ইয়াস আলু নাকা আনিল আনফালে, তোমাকে ওরা জিজ্ঞাসা করে এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে। তোমাকে ওরা জিজ্ঞাসা করে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে। কুল, তুমি বলে দাও। তাহলে যখনই একটা জিজ্ঞাসা আসছে, আল্লাহ রাসূলকে দিয়ে, আল্লাহ যা বলতে চাইছেন রাসূলকে দিয়ে ঠিক সেটাই তিনি বলাচ্ছেন। এই কিন্তু বাস্তবতা, আমাদের খেয়াল রাখতে হবে। কুল, তাহলে জিজ্ঞাসা করছে তোমাকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে, তুমি বলে দেবে আল আনফালু লিল্লাহে ওয়ার রাসূলে। তাহলে এই যুদ্ধলব্ধ সম্পদগুলো আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূলের জন্য। আল্লাহর জন্য অর্থাৎ রাসূলের। ফাত্তাকু আল্লাহ, তাহলে আল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ রাসূলের ব্যাপারটার মানেটা কি আসলে? মানে হচ্ছে এই বন্টনটা রাসূলকে দিয়ে আল্লাহ করাবেন, এক নাম্বার কথা। এবং আল্লাহ যে অভিপ্রায়, তার যে ইচ্ছা আছে, তার যে উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পূরণ করানোর জন্যই এই বন্টনটা হবে। এটাই হচ্ছে আল্লাহ এবং রাসূলের। এর মানে এই না যে যুদ্ধলব্ধ সম্পদ সবকিছুই মোহাম্মদ রাসূলুল্লাহ নিয়ে নেবেন এবং তার কাছেই সবকিছু রাখবেন, এরকম কিন্তু নয়। বিষয় হচ্ছে যখন যুদ্ধলব্ধ, আমরা সূরা নিসাতে দেখে এসেছি, যুদ্ধলব্ধ কোনো একটা অভিযানে গেলে, কোনো একটা অভিযান যখন জয় করে ফেরত আসা হয়, তখন সেখানে যে যুদ্ধলব্ধ সম্পদগুলো পাওয়া যায়, সেই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে অনেকের কিন্তু লোভ থাকে। আমরা সামনে গেলেও পড়বো এই সূরাতেই যে এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে ইন্টারঅ্যাকশনটা কি আসলে সবার মধ্যে কেমন ছিল। তাহলে তোমাকে ওরা জিজ্ঞাসা করে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে, তুমি বলে দাও এই যুদ্ধলব্ধ সম্পদ আল্লাহর উদ্দেশ্যে তথা রাসূলের। ফাত্তাকু আল্লাহ, তাহলে সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে। ওয়া আসলিহু, এবং সংশোধন করে নাও। প্রথম কথা হচ্ছে কি সংশোধন করব? সংশোধন করে নাও যাতা বাইনিকুম, যে সম্পর্কগুলো পরস্পরের তোমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকে সংশোধন করে নাও। তাহলে এই যে সম্পর্কের খাতিরে মানে তোমাদের মধ্যে যা কিছুই হয়েছে, এই যুদ্ধলব্ধ সম্পদ এবং তোমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের খাতিরে যা যা কিছু হয়েছে, এগুলোকে এখন সংশোধন করে নাও। অর্থাৎ ওইটার মাধ্যমে যে বন্টন হবে, ওইটার উপর ভিত্তি করে যে বন্টন হবে, এরকম না। The spoils of war are for God and the messenger, so be in prudent fear of God and make right in what is between you. তোমাদের মধ্যে যা হয়েছে সেটাকে শুধরে নাও। তার মানে যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার জন্য নিশ্চয়ই রাসূলের সঙ্গীরা একে অপরের সাথে একটা বিসম্বাদমূলক অবস্থা নির্ঘাত তৈরি হয়েছিল এবং কে পাবে সেটা, এটা নিয়ে একটা টানা হেঁচড়া তৈরি হয়েছিল।
তাহলে আল্লাহ এখানে কমান্ড করছেন রাসূলের মাধ্যমে, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে এবং আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে যা হলো, যা হয়েছে, তো যা কিছু আছে এটাকে শুধরে নাও তোমরা। ওয়া আতিউ আল্লাহ, এবং মেনে নাও আল্লাহকে, মান্য করো আল্লাহকে। ওয়া রাসূলাহু, অর্থাৎ মান্য করো তার বার্তা বাহককে, এবং অর্থাৎ মান্য মেনে অর্থাৎ তার বার্তা বাহককে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিই বিশ্বাসী হয়ে থাকো, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো। তাহলে বিশ্বাসী হলে শর্ত হচ্ছে সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে, অর্থাৎ তার রাসূলের কাছ থেকে, যেভাবে আল্লাহ বলে দিয়েছেন। এবং এই বলাটা আমরা পাবো এই কোরআনে, কোরআনে। গতদিন আমরা গত গত ভোর, আমাদের আজকে যে ভোরবেলা গিয়েছে, সেই ভোরবেলায় আমরা যে সূরা কলম পড়েছি, সেখানে সূরা কলমের শেষে আমরা দেখেছি যে ওই যে, দুঃখিত, কলম না, সূরা আল মুলকের বিহাজাল হাদিস, এই হাদিস শব্দটা জানে কোথায় ছিল? সূরা সূরা মুলকে পড়েছিলাম না সূরা আল আরাফেই পড়েছিলাম, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না যে এরপরে আর কোন হাদিসে বিশ্বাস করবে। তো হাদিস, এই কোরআনের আয়াতগুলোকে আল্লাহ আল হাদিস বলেছেন। তো বিশ্বাস যদি কেউ করে, ঘটনা হচ্ছে যে রাসূলের সাথের সঙ্গী যারা ছিলেন তারা তো বিশ্বাস করতেন, এবং তাদের মধ্যে আবার কিছু দ্বিচারী লোকও ছিল যাদের মনের ভিতরে রোগ ছিল। রাসূলের সঙ্গী, তাদের মনের ভিতরে রোগ ছিল, তারা এই যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার ব্যাপারে একটু লালসার শিকার হয়েছে, নিজেদের মধ্যে একটু চাহিদা ছিল এটা পাওয়ার জন্য, এরকম লোকও ছিল। এবং সত্যিকারে মুনাফেক যারা, এরকম লোক ছিল যারা কিনা যুদ্ধে যেত না, লড়াইয়ে যেত না, কিন্তু ওই যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহের সীমা ছিল না। তাহলে যখনই কোনো যুদ্ধলব্ধ সম্পদ পাওয়া গেল, তখন মানুষ ওরা রাসূলকে জিজ্ঞাসা করছে যে এই যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে। আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি বলে দিবে এই যুদ্ধলব্ধ সম্পদ হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে তথা তার রাসূলের। তাহলে তোমরা এখন সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, এবং তোমাদের মধ্যে যা হয়েছে এটাকে শুধরে নাও, শুধরে নাও, এবং এবং মেনে নাও আল্লাহকে, অর্থাৎ তার বার্তাবাহককে, যদি তোমরা আসলেই বিশ্বাসী হয়ে থাকো। বিশ্বাসী হতে হলে আল্লাহর কথা, অর্থাৎ রাসূলের কথা, অর্থাৎ এই কোরআন যা বলে সেটাকে মেনে নিতে হবে, তবেই বিশ্বাসী হয়। আমরা মানে সূরার শুরুতেই এই বিশ্বাস জিনিসটাকে আমরা দেখতে পাই। আয়াত 2, ইন্নামা আল মুমিনুন, আসলে যা কিছু এই বিশ্বাসী, অর্থাৎ বিশ্বাসী বলতে যেটা বোঝায় আল্লাযীনা, এরা হচ্ছে তারা যারা ইজা যুকিরা আল্লাহ, যখনই আলোচিত হন আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তর, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন পড়ে অনুশীলন করা হয়, মানে অনুশীলন যখন করা হয়, যখন পাঠ করে অনুশীলন করা হয় তাদের ক্ষেত্রে তার বাণী ও বার্তা, আল্লাহর বাণী ও বার্তা যখন তাদের ক্ষেত্রে পাঠ অনুশীলন করা হয়, যাদাতুহুম ঈমানান, তাহলে বৃদ্ধি পায় তাদের বিশ্বাস। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রভুর উপরেই ভরসা করে। ব্যাপারটা তাহলে কি হলো এখানে? কেন এই মুমিনের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন? অর্থাৎ রাসূলের কাছে এই যে যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে তাদের যে জিজ্ঞাসা,
এবং এটা এই যুদ্ধলব্ধ সম্পদ পাওয়ার জন্য যে নিরন্তর তাদের আশা মনের ভিতরে। বিষয় হচ্ছে যখনই আল্লাহর আলোচনা হবে, তার মানে আল্লাহর কোনো কমান্ড যখনই রাসূলের মাধ্যমে আসবে, বিশ্বাসী যদি কেউ হয় তাহলে তার অন্তর কেঁপে উঠবে। তাহলে আবার পড়ছি আয়াত 2, ইন্নামা আল মুমিনুন, কার্যত বিশ্বাসী বলতে যা বোঝায়, আল্লাযীনা, এরা হচ্ছে তারা যারা, ইজা যুকিরা আল্লাহু, যখনই আলোচিত হন আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তর, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখনই উল্লেখ করা হয়, পাঠ করা হয়, অনুশীলন করা হয় তাদের সামনে তার আয়াত, তার আয়াত অর্থাৎ আল্লাহর আয়াত, আল্লাহর বাণী ও বার্তা, জাদাতহুম ঈমানান, বেড়ে যায় তাদের ঈমান, তাদের বিশ্বাস বেড়ে যায়, ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের উপরে ভরসা করতে শুরু করে, সৃষ্টিকর্তা প্রতিপালকের উপরে ভরসা করতে শুরু করে। এখন আমরা একটু আমাদের দিকে তাকাই, আমাদের সময়ে আমাদের দিকে একটু তাকাই। প্রথমেই দেখতে হবে যে আল্লাহর আলোচনা শুনলে আমাদের অন্তরটা কাঁপে কিনা, বা অন্তর জিনিসটাই বা কি এটা আমরা জানি কিনা। আমাদের অন্তর যে কাঁপবে, আমরা তো অন্তরের পরিচয়ই জানি না, অন্তর বলতে আসলে কি বোঝায় এটা আমাদের মোটামুটি জানা নেই বললেই চলে। তাহলে অন্তর যে কেঁপে উঠবে, আচ্ছা ভেতরের জগৎটা, আমাদের ইন্টারনাল যেই জগৎটা আছে, আমাদের মন বা তারও গভীরে, আরো গহীনে যদি কখনো চিন্তা করি, তাহলে সেই জগৎটা কেঁপে উঠে কি আল্লাহর আলোচনা শুনে? এই তো আমরা কোরআন পড়ছি, এর চেয়ে বড় আলোচনা তো আর আল্লাহর হইতে পারে না, কারণ এইটা আল্লাহর কথা, সরাসরি আমরা পড়ছি, আল্লাহ আমাদেরকে পড়তে দিয়েছেন। তাহলে এই আলোচনা শুনে বা এই কথাগুলো শুনে আমাদের অন্তরটা কাঁপলো কি? তো আমরা যাচাই করলে দেখতে পাবো, আমরা নিজেদেরকে যদি একটু যাচাই করি তাহলে দেখতে পাবো যে না, কাঁপেনি, আমাদের অন্তরটা কেঁপে ওঠেনি। উঠেছে কেঁপে? উঠেনি, উঠেনি কেঁপে। আর যখন পড়ে শোনানো হয় আয়াত, তখন ঈমান, তখন যেন বিশ্বাস একটু বৃদ্ধি পায়। এইটা হয়তোবা আমাদের এরকম হয়তো কখনো উপলব্ধি হতে পারে যে আয়াত পড়ার পরে আমার বিশ্বাসটা বাড়লো, আমার বোধ, আমার বিশ্বাস এবং সেই অনুযায়ী কাজ করার আকাঙ্ক্ষাটা হয়তো আমার মধ্যে বৃদ্ধি পেল। আর আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ এই যে প্রভুর উপরে যে ভরসা করা, প্রভুর উপরে যে ভরসা করা, এইটা আমরা আমাদের ক্ষেত্রে এখনো হয়তো প্র্যাকটিস করে উঠতে পারি নাই। প্রভুর উপরে ভরসা করে যে কাজ করা, প্রভুর উপরে ভরসা করে কাজ করতে হলে তো আসলে তার কথা অনুযায়ী চইলা কাজ করতে হয়। আমার ইচ্ছা অনুযায়ী কাজ আমি প্রভুর উপরে ভরসা করে করব, এটা কেমন ধারণা? প্রভুর উপরে ভরসা করে অ্যাকচুয়ালি প্রভুর দেওয়া কাজগুলা করতে হয়। তাহলে ওই যে সম্পদ যেটা যুদ্ধলব্ধ পাওয়া গেল, এটা যখন বন্টিত হবে প্রভুর ইচ্ছা অনুযায়ী, রবের ইচ্ছা অনুযায়ী যখন বন্টিত হবে, তখন ওইটাকে মাইনা নেওয়ার মানে হচ্ছে প্রভুর উপরে ভরসা করা। প্রভুর উপরে ভরসা করা মানে কি বুঝতে পারছো? আল্লাহ যে অভিপ্রায় ব্যক্ত করেন, যে ইচ্ছা, যে আদেশ তিনি দেন, সেই আদেশটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। আয়াত 3, তাহলে বিশ্বাসীর সংজ্ঞা শেষ হয় নাই এখনো। আল্লাযীনা, তারা যারা, ইউকিমুনাস সলাত, স্থাপন অনুশীলন করে, ওহির সংযোগ, কিসের সাথে বলো? ওহির সাথে সংযুক্ত হবার মানে নিত্য অনুশীলন করে, নিত্য অনুশীলন করে, প্রতিদিন প্রতিক্ষণে সে ওহির সাথে সংযুক্ত থাকার অনুশীলন করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং সেই অনুশীলনে ওহির সাথে সংযোগের অনুশীলন থেকে সে যা কিছু পায় রিজিক হিসাবে, কিসের থেকে রিজিক পাইলো সে?
ওহির সংযোগ থেকে, অর্থাৎ এই পাঠটা পড়লে যে ওহি আল্লাহর, এই ওহির সংযোগের সাথে যদি সংযুক্ত হয়, এখান থেকে তো মানুষের কিছু পাওনা হয়, ওইটাকে আল্লাহ রিজিক বলেছেন। কি আকাশ থেকে পাওয়া রিজিক, যা কিছু সে রিজিক হিসাবে তাকে আমরা দিয়েছি, মিম্মা রজাক না হুম, তা হতে, অর্থাৎ ওই ওহির সংযোগ হতে যা কিছু রিজিক হিসাবে আমরা তাকে দিয়েছি, ইউন ফিকুন, তা থেকে সে ব্যয় করে। অর্থাৎ এই বোধ যা সে পড়ার মাধ্যমে পেল, ওহির সংযোগের মাধ্যমে যে বোধ পেল, এইটা সে আরেকজনের কাছে দেয়। উলাইকা, এই ধরনের যারা, হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে বিশ্বাসী প্রকৃত পক্ষে। তাহলে প্রকৃত বিশ্বাসী এরা। প্রকৃত বিশ্বাসী কারা? যাদের অন্তর আল্লাহর আলোচনা শুনে কেঁপে ওঠে, আয়াত পড়ে শোনানো হলে বিশ্বাস বৃদ্ধি পায় এবং প্রভুর উপর ভরসা করতে শুরু করে, এবং স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ, ওহির সাথে সংযুক্ত হওয়ার অনুশীলনীটা ক্রমাগতভাবে নিত্য করে, এবং যা কিছু সেখান থেকে জীবিকা হিসাবে সে পায় তা ব্যয় করে, তা থেকে ব্যয় করে। এই ধরনের যারা, তারাই হচ্ছে বিশ্বাসী, সত্যিকারের সত্যিকারের বিশ্বাসী। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে বিভিন্ন স্তরের মর্যাদা তাদের প্রভুর কাছে। কি আছে বলো? বিভিন্ন স্তরের মর্যাদা আছে, বিভিন্ন স্তরের মর্যাদা আছে। লাহুম দারাজাতুন, তাদের জন্য আছে বিভিন্ন স্তরের মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর নিকটে। ওয়া মাগফিরাতুন, সেই সাথে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং এক জীবিকা সম্মানের গ্যারেন্টি। কি কি আছে বলো? কি কি আছে আমরা একটা একটা করে দেখি। আছে হচ্ছে বিভিন্ন স্তরের মর্যাদা। বলো, বিভিন্ন স্তরের মর্যাদা। 2 নাম্বার হচ্ছে ক্ষমা। 3 নাম্বার হচ্ছে সম্মানের জীবিকা, রিজকুন কারীম। এটা হলো একবার গ্যারেন্টি, আল্লাহর যে ওয়াদা, সেই ওয়াদাগুলোর মধ্যে একটা। তাহলে কামা আখরা জাকা, এখন এই যে বিশ্বাসী, বিশ্বাসী জিনিসটাকে বোঝানোর জন্য এখন আল্লাহ একটা বাস্তব ঘটনা নিয়ে আসছেন, রাসূলের সাথে ডাইরেক্টলি সংশ্লিষ্ট, মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে ডিরেক্ট ইতিহাস নিয়ে আসছেন এখানে। কামা আখরা জাকা রব্বুকা, যেভাবে বের করে এনেছিলেন তোমাকে হে মোহাম্মদ, তোমার প্রভু। না, হে মোহাম্মদ শব্দটা আমি এখানে যোগ করলাম আর কি বোঝার জন্য। যেভাবে তোমাকে বের করে এনেছেন তোমার প্রভু, মিন বাইতিকা, তোমার ঘর থেকে। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহকে ঘর থেকে বের করে এনেছেন, আল্লাহ বলছেন যে তোমার প্রভু বের করে আনছেন, তুমি বের হও নাই। তোমার প্রভু যেভাবে বের করে আনছেন তোমাকে তোমার ঘর থেকে, বিল হক, এক নির্দিষ্ট উদ্দেশ্যে। কেন বের করে আনছেন? উদ্দেশ্য ছিল আল্লাহর। ওয়াইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, অথচ একটা অংশ বিশ্বাসীদের মধ্যে অসহ্য লাগছিল তাদের এর বের বের হয়ে আসাটা। তাহলে তাহলে বিশ্বাসীদের একটি অংশের কাছে এই ঘটনাটা, রাসূলকে আল্লাহ বের করে এনেছিলেন তার ঘর থেকে নির্দিষ্ট উদ্দেশ্যে, আল্লাহ বলছেন বিশ্বাসীদের একটা অংশের কাছে এই ব্যাপারটা অসহ্য ঠেকছিল, কারিহুন, তাদের মোটেই পছন্দ হচ্ছিল না। তাহলে একটু আগে যে বললেন যে বিশ্বাসী মাত্রই যে রাসূল, আল্লাহ অর্থাৎ তার রাসূলের অনুসরণ, কি বলে এটাকে, মান্য করতে হবে। ওনারা যে আল্লাহ তার রাসূলের মাধ্যমে যে ফয়সালা দেন, সেইটাকে মানে নিতে হবে। কিন্তু তখন বিশ্বাসীদের একটা অংশের রাসূলের এই যে ঘর থেকে বের হয়ে আসা, এটা পছন্দ হচ্ছিল না। তার মানে তারা একটা অভিযানে যাবেন। দেখি আমরা তার পরবর্তীতে কি বলা আছে। আয়াত 6, ইউজাদিলুনাকা,
তারা তোমার সাথে তর্ক করছিল, তারা তোমার সাথে ঝগড়া করছিল, তর্ক করছিল। তাহলে বিশ্বাসীরা রাসূলের সাথে ঝগড়াও করেছে, তর্কও করেছে। ফিল হাক্কে, সেই উদ্দেশ্যের ব্যাপারে, সেই উদ্দেশ্য নিয়ে। তাহলে আল্লাহর যে উদ্দেশ্য ছিল রাসূলকে বের করে আনার পিছনে, সেই উদ্দেশ্য নিয়ে বিশ্বাসীরা রাসূলের সাথে ঝগড়া করছিল। বাদা মা তাবাইয়ানা, পরবর্তীতে তার যখন তাদের কাছে সেটা স্পষ্ট হয়ে গেছে যে উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি এটা যখন তাদের বুঝে এসে গেছে, তারপর গিয়ে তারা রাসূলের সাথে তর্কতর্কি ঝগড়া করতেছিল। কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতে, বিষয়টা তাদের কাছে লাগছিল এমন যে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মৃত্যুর দিকে। ওয়াহুম ইয়ানজুরুন, এবং তারা সেটা চেয়ে চেয়ে দেখতে হচ্ছে তাদের। তাহলে বিশ্বাসীদের অবস্থাটা ওই সময় কেমন ছিল? তাহলে রাসূল বিশ্বাসীদেরকে বের করে নিয়ে যাচ্ছিলেন একটা উদ্দেশ্যে, একটা অভিযানে, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাসূলকে বের করে এনেছেন। এত বিশ্বাসীরা ওই অভিযানে যেতে গিয়ে দেখতে পাচ্ছে যে সামনে মৃত্যু, সামনে কি বলো? মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। তাহলে তাদের অবস্থাটা ছিল যে তাদেরকে মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন রাসূলের কথা যেহেতু, তারা তো আর ফেলতেও পারতেছে না, তারা আসতে হয়েছে তাদেরকে। কিন্তু কোন দিকে? তারা দেখতে পাচ্ছে কি সামনে মৃত্যু, এবং তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আসলে করার কিছু নাই, মানে মরণের কাছে ধরা দেওয়া ছাড়া। তাহলে ঝগড়া করছিল তারা তোমার সাথে সেই উদ্দেশ্যের ব্যাপারে, যখন তাদের কাছে সেই উদ্দেশ্যটা স্পষ্ট হয়ে গেছিল, যেন বিষয়টা ছিল এমন যে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে মরণের ঘাটে, আর তারা চেয়ে চেয়ে দেখছে। ওয়াইজ ইয়াইদুকুম আল্লাহ, আর যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমাদেরকে আল্লাহ, ইহদা তাইফাতাইনে, যে ওই দুটো দলের একটা হবে তোমাদের। ঘটনা হলো এমন যে মক্কা থেকে দুটো বাহিনী, দুটো কাফেলা আসছিল। একটা হচ্ছে বাণিজ্য বহর, যেটার মধ্যে অনেক ধন সম্পদ, তার বাণিজ্যিক কাফেলা, অনেক সম্পদ নিয়ে যাচ্ছিল তারা বাণিজ্য করার উদ্দেশ্যে। আরেকটা বাহিনী হচ্ছে আসছিল রাসূল এবং তার সঙ্গীদের আক্রমণ করার উদ্দেশ্যে। তাহলে আল্লাহ ওয়াদা করেছিলেন যে দুইটা বাহিনীর যে কোনো একটা বিশ্বাসীরা নিতে পারবে, দুইটা বাহিনীর যে কোনো একটার উপর জয়ী হওয়ার সুযোগ তাদের থাকবে। আল্লাহ এরকমটা ওয়াদা করেছিলেন বিশ্বাসীদের সাথে। তাহলে ওয়াইজ ইয়াইদুকুম আল্লাহ, আর যখন যখন ওয়াদা করেছিলেন আল্লাহ, এহেদা আত্তাইফাতাইনে, একটি, ওই দুই দলের একটি তোমাদের হবে। আন্নাহা লাকুম, যেটা হবে তোমাদের। ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা জাতি শাওকাতে, আর তোমরা চাচ্ছিলে যে যেই দলটার মানে অস্ত্র, মানে প্রস্তুতি নাই, যেই দলটার প্রস্তুতি নাই, আক্রমণ ঠেকানোর প্রস্তুতি যেই দলটার নাই, ওইটা তোমাদের হোক। বুঝতে পারছো কনটেক্সটটা? দুইটা দলের একটা কিন্তু বাণিজ্য কাফেলা, আর একটা অস্ত্র দিয়ে সজ্জিত হয়ে আসা কাফেলা, দুইটা কাফেলা। তাহলে আল্লাহ বলছেন যে দুইটা দলের একটা তোমাদের হবে, দুইটা দলের একটা তোমাদের হবে। বিশ্বাসীরা চাচ্ছিল কি? অ্যান্ড ইউ উইশড, আর তোমরা ইচ্ছা করেছিলে, দ্যাট দ্য আনআর্মড, যারা অস্ত্রবিহীন ছিল, ওয়ান মাইট বি ইয়োর্স, তারা তোমাদের হবে। ওইটারে তোমরা নিবা আর কি, দখল করবা। তাকুনু লাকুম, ওইটা হবে তোমাদের। ওয়া ইউরিদু আল্লাহ, ওদিকে
ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ, আইয়ু হিক্কাল হাক্কা বেকালিমাতিহি, যে তিনি সত্য করে দেখাবেন তার উদ্দেশ্যকে, তার কথাগুলোকে দিয়ে। কথাটা একটু বলো। সত্য করে দেখাবেন তার উদ্দেশ্যকে তার কথাগুলোকে দিয়ে, তার কালিমা দিয়ে, তার কথাগুলোকে দিয়ে। তাহলে ওয়া ওয়া ইয়াকতা দাবিরাল কাফিরিন, এবং কেটে দেবেন শেকড় কাফেরদের। তাহলে কাফেরদের শেকড় কেটে দেবেন। আল্লাহর ইচ্ছা ছিল এইটা, যে তিনি তো বিশ্বাসীরা চাচ্ছিল যে এই দলটা দুর্বল, যেটা আনআর্মড, মানে কি অস্ত্র নাই, যে কাফেলার মধ্যে, ওইটাকে তারা দখল করবে। আর আল্লাহ চাইতেছিলেন তার কথা দিয়ে তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটাকে সত্য করে দেখাবেন তিনি, এবং কাফেরদের দর্প চূর্ণ করে দিবেন, তাদের শিকড় কেটে দিবেন। কাফেরদের যদি দর্প চূর্ণ করতে হয়, তাহলে তো অবশ্যই ওই অস্ত্রবাহী যারা সজ্জিত, অস্ত্র সজ্জিত যারা আক্রমণ করতে আসতেছে, তাদেরকে হারাইতে হবে, তাদের দর্প চূর্ণ করতে হবে। লেয়ু হিক্কাল হাক্কা, যেন সত্য করে দেখাতে পারেন সেই উদ্দেশ্যকে, ওয়া ইউবুতিলাল বাতিলা, এবং মিথ্যা বানিয়ে দিতে পারেন সেই মিথ্যাপন্থী যারা, তাদেরকে। ফালাউ কারিহাল মুজরিমুন, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও সেটা অপরাধীদের জন্য, অপরাধীদের ক্ষেত্রে যতই অসহনীয় হোক। তাহলে অপরাধী লোক যারা, যারা অপরাধী লোক, তাদের ক্ষেত্রে যতই এটা অসহ্য লাগুক, আল্লাহ চাইলেন যে কোনো ভাবেই হোক তার এই যে তার যে উদ্দেশ্য, সেটাকে তিনি সত্য করে দেখাবেন। আল্লাহর উদ্দেশ্যটা মূলত কি ছিল? কাফেরদের দর্প চূর্ণ করতে হবে, তাদের শিকড় কেটে দিতে হবে, ওদের যে এত হম্বিতম্বি, সেই হম্বিতম্বিটাকে কমায় দিতে হবে। এই ছিল আল্লাহর উদ্দেশ্য। দুটো দল ছিল, একটা অস্ত্র সজ্জিত, আরেকটা ছিল ধন সম্পদে পূর্ণ, অস্ত্রবিহীন, প্রোটেকশন ছাড়া। বিশ্বাসীরা চাচ্ছিলেন যে সেই সম্পদওয়ালা কাফেলাটাকে তারা দখল করবেন, এবং সেখান থেকে সম্পদ আহরণ করার মাধ্যমে তারা অস্ত্র শস্ত্র কিনে পরবর্তীতে ওই যে সজ্জিত দলের সাথে যুদ্ধ করে জিতবেন। এটা ছিল বিশ্বাসীদের মনে। আর আল্লাহ চাইতেছিলেন যে ডাইরেক্ট, আল্লাহ চাচ্ছিলেন ডাইরেক্ট, কারণ এদিকে বিশ্বাসীদের সংখ্যা ছিল কম, একদম সামান্য সংখ্যক ছিল। ওদিকে যারা সজ্জিত হয়ে আসছিল তাদের সংখ্যায় ছিল অনেক বেশি। আচ্ছা, আয়াত 9, ইজ তাস্তাগিসুনা রব্বাকুম, যখন তোমরা ফরিয়াদ করছিলে তোমাদের প্রভুর কাছে, যখন তোমরা ফরিয়াদ করেছিলে তোমাদের প্রভুর কাছে, ফাস্তাজাবা লাকুম, তখন তিনি জবাব দিলেন তোমাদেরকে। ঠিক আছে, যখন তোমরা ফরিয়াদ করেছিলে তোমাদের প্রভুর কাছে, তখন তিনি জবাব দিলেন তোমাদেরকে। আন্নি মুমিদ্দুকুম বে আলফিম মিনাল মালাইকাতে মুরদিফিন, যে আমি সাহায্য করব তোমাদেরকে। কি বলেছিলেন প্রভু? কি বলেছিলেন? আই উইল অ্যাসিস্ট ইউ, আন্নি মুমিদ্দুকুম, মদদ দেব তোমাদের। ঠিক আছে, আমি সাহায্য করব তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে, যারা চিহ্নিত, বিভিন্ন র্যাঙ্কলা। আমরা যেমন র্যাঙ্কলা, পদাধিকারী, কি বলে এখানে লিখছে যে মুরদিফিন, মানে চিহ্নিত ফেরেশতা। কেন বলে পদাধিকারী ফেরেশতা? কেউ হয়তো মেজর, কেউ কর্নেল, কেউ ব্রিগেডিয়ার, ফেরেশতাদের মধ্যে র্যাঙ্কলা। তো র্যাঙ্কলা 1000 ফেরেশতা আল্লাহ পাঠাবেন। এইটা আল্লাহ, বিশ্বাসীরা যখন এরকম মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু কিছু করার নাই, এই অবস্থায় তারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো যে এখন তাহলে কি করার, তখন আল্লাহ ওয়াদা দিলেন কি, যে 1000 ফেরেশতা যেগুলা
মানে বিভিন্ন পদমর্যাদার ফেরেশতা, তাদেরকে তিনি সাহায্য করার জন্য পাঠাবেন। ওয়ামা জাআলা আল্লাহু ইল্লা বুশরা, আর এই যে ব্যাপারটা আল্লাহ আর কিছুই নয়, এটাকে বানালেন একটা সুসংবাদ। এই ব্যাপারটাকে, and God made it only as glad tidings, এই বিষয়টাকে, এই সংবাদটাকে কেবল এক সুসংবাদ বানিয়ে দিলেন। ওয়ালে তাতমা ইন্না বিহি কুলুবুকুম, এবং যেন প্রশান্ত হয় এর দ্বারা তোমাদের অন্তরগুলো। তাহলে বিশ্বাসীদের অন্তর এই ওই রকম এক অসম যুদ্ধে বিশ্বাসীদের অন্তর যেন প্রশান্তিতে থাকে, এর জন্য আল্লাহ এই সংবাদটাই, এই 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 যে সুসংবাদটা আল্লাহ দিলেন। ওয়ামা আন-নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, আর যা কিছু সাহায্য আর কারো কাছ থেকেই তো না, শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। সাহায্য যা কিছু সেটা হয় শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা তো অনেক কর্তৃপক্ষের কাছ থেকে, অনেকের থেকে অনেক রকম সাহায্য নেই, পরস্পরকে সাহায্য করি, কিন্তু প্রকৃত ক্ষেত্রে একটা মানে আপাত দৃষ্টিতে একটা অসাধ্য সাধনের ক্ষেত্রে যে সাহায্যটা প্রয়োজন হয়, একটা গোল অ্যাচিভ করার ক্ষেত্রে, একটা লক্ষ্য মাত্রা পূরণ করার জন্য যে সাহায্য প্রয়োজন হয়, সেটা আল্লাহ ছাড়া আর কারোরই হয় না। আর কোনো সাহায্যতেই কোনো কাজ হয় না। তাহলে বলছেন কি, সাহায্য সেইটাই যেটা আল্লাহর কাছ থেকে। কথাটা বলো, সাহায্য সেইটাই যেটা আল্লাহর কাছ থেকে। ওয়ামা আন-নাসরু, নয় কোনোই সাহায্য, ইল্লা তবে শুধুমাত্র, মিন ইনদিল্লাহ, যেটা আল্লাহর কাছ থেকে। সাহায্য সেইটাই সাহায্য যেটা আল্লাহর কাছ থেকে আসে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ শক্তিমান। তার মানে কি, তিনি ওই সাহায্য করতে তার প্রচন্ড শক্তি আছে। তিনি হাকিম, অর্থাৎ কাকে তিনি সাহায্য করবেন এই বিষয়টা সিদ্ধান্ত নিতে তিনি বিচক্ষণ, ভুল হয় না তার এই সিদ্ধান্ত নিতে। তাহলে বিশ্বাস শব্দটা খুঁজতে এসে আমরা এখানে অনেক ধরনের ইনফরমেশন পেলাম। আয়াত 11, ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, যখন ছেয়ে গেল তোমাদের উপরে এক তন্দ্রা, নিরাপত্তার নিরাপত্তার বোধ তার কাছ থেকে, নিরাপত্তার অনুভূতি তার কাছ থেকে। নিরাপত্তার অনুভূতি যখন মানে আসলো বিশ্বাসীদের কাছে, যে তারা এখন যাই হোক না কেন, যেটাই হোক না কেন, তারা এখন নিরাপদ, এই বোধটা আসার সাথে সাথে এইরকম একটা যুদ্ধক্ষেত্রে তারা কিন্তু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। ইজ ইউগাশশিকুমুন নুআসা, যখন ছেয়ে ফেললো তোমাদেরকে তন্দ্রা, আমানাতাম মিনহু, তার পক্ষ থেকে এক নিরাপত্তার বোধ। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামায়ে মাআন, আর নামিয়ে আনলেন তিনি আকাশ থেকে তোমাদের উপর পানি। লে ইউতাহহিরাকুম বিহি, যেন তোমরা পরিচ্ছন্ন হইতে পারো তা দিয়ে। তাহলে মরুভূমিতে দুই দল যুদ্ধ করতে মুখোমুখি, সেইখানে পানির উৎস যার কাছে, পানির জায়গাটা যার কাছে, সে কিন্তু এমনিতেই সুবিধা পায়। তাহলে বিশ্বাসীদের উপর আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন যেন তারা তা দিয়ে পরিচ্ছন্ন হইতে পারে। ওয়া ইউযহিবা আনকুমুর রিজসা, এবং তোমাদের উপর থেকে যে পঙ্কিলতা, যে কলুষতাটা, ওইটাকে সরায় দিতে। রিজসা শয়তানের যেই কলুষতা ছিল, যে পঙ্কিলতা ছিল, সেইটাকে সরাই দেওয়ার জন্য আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামাইলেন। ওয়ালে ইয়ারবিতা আলা কুলুবিকুম, এবং যেন দৃঢ়তা আসে, দৃঢ়তা যেন দেওয়া যায় তোমাদের অন্তরে।
ওয়ায়ুসাব্বিতা বিহিল আকদাম, এবং এই দৃঢ়তার মাধ্যমে দৃঢ় করে দেন তোমাদের পদক্ষেপকে। তাহলে পদক্ষেপ দৃঢ় করতে, শয়তানের পঙ্কিলতা থেকে মুক্ত করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামায় আনলেন বিশ্বাসীদের ক্ষেত্রে। তাহলে বিশ্বাসীদের জন্য প্রয়োজনীয় যত ব্যবস্থাপনা এটা কে করতেছিলেন? বিশ্বাসীরা করতেছিল। বিশ্বাসীরা দেখতেছিল কি? সামনে মৃত্যু। বিশ্বাসীরা দেখতেছিল সামনে মৃত্যু। সেই এইরকম একটা ভীতিজনক ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাদের উপর নিরাপত্তার বোধ নামিয়ে এনে তাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন। বৃষ্টির ব্যবস্থা করলেন, মরুভূমিতে বৃষ্টির ব্যবস্থা করলেন যেন সেই পানি দিয়ে তারা পরিচ্ছন্ন হতে পারে। তাদের মনের ভিতরে যেই পাপ, যেই পঙ্কিলতা বোধ ছিল শয়তান থেকে পাওয়া, সেটা যেন চলে যায় এবং যেন তাদের অন্তরটা দৃঢ় হয় এবং তাদের পদক্ষেপগুলা যেন দৃঢ় হয়। ও দিয়ে ইজ ইউহি রব্বুকা, যখন ওহী করলেন তোমার প্রভু, যখন যখন ওহী করলেন তোমার প্রভু ইলাল মালাইকাতে, ফেরেশতাদের। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকেও ওহী করেন, মানুষকে ওহী করেন, তারপর পোকামাকড়কে ওহী করেন যেমন মৌমাছি, তারপর আকাশ বাতাসকে ওহী করেন, পৃথিবীর ভূমিকে ওহী করেন, ফেরেশতাদেরকেও ওহী করেন। তাহলে তখন ওহী করলেন আল্লাহ প্রভু প্রভু ওহী করলেন ফেরেশতাদেরকে, আন্নি মাকুম, ফেরেশতাদেরকে বললেন কি, যে আমি তোমাদের সাথেই আছি। ফেরেশতাদেরকে বললেন কি, আমি তোমাদের সাথেই আছি। ফাসাব্বিতু আল্লাযীনা আমানু, তাহলে তোমরা দৃঢ়তা দাও তাদেরকে যারা বিশ্বাস এনেছে। তাহলে বিশ্বাসীদেরকে কোরআনে যেরকম দৃঢ়চেতা হিসাবে দেখা যায়, যে কোনো বিপদ আপদ আসুক, যে কোনো মন খারাপের কাছে নতি স্বীকার না করা, হ্যাঁ, এবং যে দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া, যে পরিস্থিতি আসুক অবিচল থাকা, যে এই যে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া, কিরকম পরীক্ষা নিরীক্ষা, ভয়, ক্ষুধা, সম্পদের হানি, নিজের ব্যক্তিগত অবস্থানের হানি, যেই ফসল উৎপাদিকা এগুলা কমতি হওয়া, যত রকমের লস আছে সব লসের মধ্যে দিয়ে যাওয়ার পরও তারা যে দৃঢ়চেতা ভাব দেখাচ্ছে, কিভাবে দেখাইলো? আল্লাহ ফেরেশতাদেরকে ওহী করছেন যে আমি তোমাদের সাথেই আছি, তোমরা দৃঢ়তা দেবে বিশ্বাসীদের। তাহলে অদৃশ্যের পরিচালনাটা বোঝা যায়, বিশ্বাসী হলে, আল্লাহর কথা বিশ্বাসী হলে কিভাবে দৃঢ় থাকে মানুষ, সবকিছু সহ্য করে। তা উলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু আর-রুবা, খুব শীঘ্রই যারা অগ্রাহ্য করেছে তাদের অন্তরে ছেয়ে দিব এক ভয়। কি ছেয়ে দিব? ভয়। তাহলে অন্তরের মধ্যে ভয়ের উদ্রেক করে দেওয়া, এটাও আল্লাহরই কাজ, আল্লাহর মেকানিজম। যারা অগ্রাহ্য করেছে তোমাদের আহ্বান, অর্থাৎ কাফের যারা, তাদের অন্তরের মধ্যে খুব শীঘ্রই একটা ভয় সৃষ্টি করে দিব। ফাদরিবু ফাদরিবু ফাউকাল আনাক, তখন আঘাত করবে তাদের গর্দানে গর্দানে, গলায় মারবে। তখন তখন আঘাত করবে তাদের গর্দানে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, এবং আঘাত করবে প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, আঘাত করবে প্রত্যেকটা জোড়ায় জোড়ায়, গর্দানে আঘাত করবে জোড়ায় জোড়ায়। তাহলে বিশ্বাসীদেরকে দৃঢ়তা দেওয়া, ফেরেশতাদেরকে অ্যাসাইন করে দিলেন ওহী করে, বিশ্বাসীদেরকে দৃঢ়তা দাও। ওদিকে যারা কাফের তাদের অন্তরের মধ্যে ভয়ের সৃষ্টি করে দিলেন, এটাও আল্লাহর মেকানিজম। সেই সাথে বিশ্বাসীদেরকে এখন ওই ফেরেশতাদেরকে বলে দিলেন যে
এখন এই কাফেরদের একেবারে গর্দানে গর্দানে এবং জোড়ায় জোড়ায় আঘাত করার জন্য। জালিকা, ব্যাপারটা ওরকমই ছিল। জালিকা বে আন্নাহু, মানে ওই রকম হওয়ার কারণ এইটা যে শাকু আল্লাহ ওয়া রাসূলাহু, বিরোধিতা করেছে তারা আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, মোকাবেলায় লিপ্ত, বিরোধিতা করেছে, বিরুদ্ধ অবস্থানে রয়েছে তারা আল্লাহর তথা তার বার্তাবাহকের। আমাই ইউশাকিকিল্লাহ, আর যে বিরোধী অবস্থানে চলে যায় আল্লাহর, ওয়া রাসূলাহু অর্থাৎ তার বার্তাবাহকের, যে বিরোধী অবস্থানে চলে যায় আল্লাহর অর্থাৎ তার বার্তাবাহকের, ফা ইন্না আল্লাহ শাদীদুল ইকাব, তাহলে আল্লাহ কিন্তু কঠোর, তাদের মানে শাদীদুল ইকাব, শাস্তি দানে কঠোর। আল্লাহ তাহলে শাস্তি দানে মানে প্রতিশোধ নেন, তিনি শাস্তি দানে বড় কঠোর, ভয়ঙ্কর শাস্তিদাতা। কি করলে শাস্তিদাতা ভয়ঙ্কর? কি করলে বলতো? আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলে আল্লাহ শাস্তি দানে কঠোর। জালিকুম, ওই রকমই কিন্তু ঘটনা তোমাদের। ফাজুকুহু, তাহলে স্বাদ নাও এটার। ওয়া আন্না লিল কাফিরিনা আযাবান নার, আর কাফেরদের জন্য কিন্তু, ওই অগ্রাহ্যকারী যারা, তাদের জন্য কিন্তু আগুনের শাস্তি, আগুনের শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে যারা এনেছো বিশ্বাস। ইজা লাকি তুমুল্লাযীনা কাফারু, তাহলে যখনই তোমরা মুখোমুখি হবে কাফেরদের, যারা তোমাদের আহ্বান অগ্রাহ্য করেছে, যারা তোমাদেরকে মেনে নেয়নি, তাদের মুখোমুখি যখন হবে, জাহফান, তখন মুখোমুখি হবে যখন সামনাসামনি, যখন তোমরা ওই যারা তোমাদের সতর্কবার্তা অগ্রাহ্য করেছে তাদের যখন মুখোমুখি হবে পরস্পর এগোনো অবস্থায়, মানে তোমরা সামনে এগিয়ে গেছো মুখোমুখি হওয়ার জন্য, এরকম যখন হবে, ফালা তুওয়াল্লু হুমুল আদবার, তখন কিন্তু উল্টো দিকে পিঠ দেখিয়ে কখনো চলে যাবে না। তাহলে কখনোই পশ্চাৎমুখী কিন্তু হব না। ডু নট টার্ন নট ইয়োর ব্যাকস টু দ্যাম, তাদের দিকে পিঠ ফিরিয়ে কখনোই তাকাবে না, মানে থাকবে না কখনো। যখন তারা তোমরা যখন তাদের মোকাবেলায় এরকম আগে বেড়ে গেছো, তখন কিন্তু পিঠ দেখানোর কোনো সুযোগ তোমাদের নেই, বুঝলে? ফালা তারপর আয়াত 16, ওয়ামাই ইউয়াল্লিহিম, আর যে এরকম পিঠ দেখাবে, কেউ যদি পিঠ দেখায়, ইয়াউমা ইজিন, ওই দিনে, অর্থাৎ মুখোমুখি হওয়ার দিনে কেউ যদি পিঠ দেখায়, তাহলে একটা অভিযানে যাওয়ার আগে আল্লাহ ক্লজ বলে দিচ্ছেন, কিন্তু অভিযানে যাওয়ার আগে, যুদ্ধে জড়ানোর আগে বিশ্বাসীদেরকে শেখাইতেছেন যে ওহে যারা বিশ্বাসী, যখনই তোমরা কাফেরদের সাথে মুখোমুখি হবে, আগে বেড়ে যাবে তোমরা মুখোমুখি হতে গিয়ে, তখন কিন্তু আর উল্টা দিকে ঘুরে দাঁড়াবা না, অর্থাৎ পিঠ দেখাবা না, পশ্চাৎমুখী তখন আর হবা না। তাহলে যেই কিনা উল্টা দিকে ঘুরবে সেই দিনে, যেই পিঠ দেখাবে ওই দিনে, দুবুরাহু, তার পিঠ, ইল্লা মুতাহাররিফান, তবে এমন যদি হয় কৌশল হিসাবে, যদি পিঠ দেখায়, এটার পিছনে, এটার মধ্যে যদি কোনো কৌশল থাকে, যদি এমন হয় যে কৌশল হিসাবে, কিতালিন, যুদ্ধের, তাহলে যুদ্ধের একটা কৌশল হিসাবে যদি পিঠ দেখায় তাহলে ব্যতিক্রম হবে। আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, অথবা অন্য কোন দলের সাথে, তাদেরই বিশ্বাসীদেরই
অন্য একটা গ্রুপের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে, মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে যদি পিঠ দেখায় তাহলে ভিন্ন হবে। তাহলে যুদ্ধক্ষেত্রে দুইটা জায়গায় দুইটা ক্ষেত্রে পিছাইতে পারে, বিশ্বাসীরা পিছাই আসতে পারে দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যুদ্ধের কৌশল হিসাবে, আগের থেকে স্থির করা থাকবে যে এরকম হইলে তোমরা পিছাই আসবা, আগে থেকে স্থির করা, অথবা অপর কোনো গ্রুপের সাথে মিলিত হওয়ার জন্য পিছাই আসতে পারে। ফাকাদ বা আবে গদাবিম মিনাল্লাহ, যদি পিছায় যায় অন্য কোনো কারণে, যদি পিছায়, যদি এই দুইটা কারণ ছাড়া অন্য কোনো কারণে পিছায়, তাহলে প্রকাশিত হয়ে যাবে ক্রোধ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে একটা রাগ প্রকাশিত হবে, গজব হবে আল্লাহ। ওয়া মা ওয়া হু জাহান্নাম, এবং তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বিশ্বাসীদের ক্ষেত্রে বিশ্বাসীদের ক্ষেত্রে বিশ্বাস আনার পরবর্তীতে প্রতিটা মুহূর্তই কিন্তু লড়াই। বিশ্বাসীদের ক্ষেত্রে বিশ্বাস আনার পরবর্তীতে প্রতিটা মুহূর্তই লড়াই, এবং এই লড়াইয়ে পিঠ দেখানোর কোনো সুযোগ নাই। এই লড়াইয়ে পিঠ দেখানোর সুযোগ নাই। হ্যাঁ, পিঠ দেখাইতে পারে যদি সেটা লড়াইয়ের কৌশল হয়, অথবা অন্য কোনো গ্রুপ অফ পিপল, যাদের অন্য কোনো গ্রুপের সাথে মিলিত হওয়ার কোনো কারণ থাকে। নতুবা কেউ যদি পিঠ দেখায় তাহলে আল্লাহর গজব হবে তার উপর। ভয়ঙ্কর না ব্যাপারটা? আল্লাহর গজব হবে তার উপর, এবং তার ঠিকানা হবে জাহান্নাম, ওয়া বিইসাল মাসির, সেটা জঘন্য ঠিকানা, শেষ ঠিকানা হিসাবে জঘন্য। ফালাম তাকতুলুহুম, তোমরা কিন্তু ওদেরকে হত্যা করো নাই। তাহলে যুদ্ধ যখন হয়েছে, হত্যা হয়েছে, মারামারি হয়েছে, নিহত হয়েছে, তোমরা তাদেরকে মারো নাই। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, ওদেরকে মেরেছেন আল্লাহ, লড়াই করেছেন, হত্যা করেছেন তাদেরকে আল্লাহ। ওয়ামা রামাইতা ওয়ামা রমাইতা, তোমরা মানে তুমি ছুঁড়ে মারো নাই, তুমি ছুঁড়ে মারো নাই, ইজ রমাইতা, যখন ছুঁড়ে মেরেছিলে, ওয়ালাকিন্নাল্লাহা রমা, বরং ছুঁড়ে মেরেছিলেন আল্লাহ। তাহলে আল্লাহর আদেশ বাস্তবায়নে যে হাতটা কোনো কাজ করে, সে হাতটা হয় আল্লাহর। রাসূল বালি ছুঁড়ে মারছিলেন কোন একটা কাজে, কোন একটা উদ্দেশ্য পূরণে, আল্লাহ বলছেন তুমি ছুঁড়ে মারো নাই, ছুঁড়ে মারছেন আল্লাহ। বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে হত্যা করেছে, আল্লাহ বলছেন যে তোমরা হত্যা করো নাই, হত্যা করছেন আল্লাহ। তাহলে আল্লাহর কোনো একটা আদেশ বাস্তবায়ন করে যদি আমার হাত, তাহলে ওই হাতটা আল্লাহ ব্যবহার করেন, তখন ওই হাতটা আল্লাহর হাত হয়। তখন কত মানে এটা এটা একটা কত বড় ব্যাপার হইতে পারে যদি আমরা চিন্তা করে দেখতে পারি বিষয়টাকে। ওয়ালে ইউবলিয়াল মুমিনিন, এবং এই ঘটনাটার আয়োজন করেছিলেন আল্লাহ পরীক্ষা করতে বিশ্বাসীদের। তাহলে জীবন সংকটে ফেলে দিয়ে, জীবন সংকট, সামনেই মরণ, একেবারে নিশ্চিত মৃত্যু, সামনে সামনে নিশ্চিত মৃত্যু, রাসূল ডাইকা নিয়ে গেছে মৃত্যুর দিকে। তাই তো দৃশ্যটা তো তাই, নিশ্চিত মৃত্যু, রাসূল ডাইকা নিয়ে গেছে বিশ্বাসীদেরকে মৃত্যুর দিকে। তাহলে এই ফ্রেমটাকে আল্লাহ ফ্রেম করেছিলেন কেন? বিশ্বাসীদেরকে পরীক্ষা করতে, মিনহু, এর মাধ্যমে, বালা আন হাসানা, এক চমৎকার মহাপরীক্ষায়। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ শুনছিলেন, জেনে নিচ্ছিলেন। যালিকুম ওয়া আন্নাল্লাহা মুহিনু কাইদিল কাফিরিন, তাহলে তোমাদের এরকম হয়েছিল এই কারণে যে আল্লাহ অপমানিত করে দিবেন, মানে নস্যাৎ করে দেবেন কাফেরদের যত পরিকল্পনা আছে সেগুলো, কাফেরদের পরিকল্পনাগুলোকে নস্যাৎ করে দেবেন। এই জন্য বিশ্বাসীদেরকে দিয়া এই রকম পরিস্থিতির সম্মুখীন করাইছেন আল্লাহ। ওইটাই তার উদ্দেশ্য ছিল মূলত, তাই তো, যে কাফেরদের দর প্রচূর্ণ করে দেবেন। এর আগে বলছেন আয়াত আয়াত 7-এর শেষে বলেছেন যে দাবিরাল ওয়া ইয়াকতা দাবিরাল কাফিরিন, কাফেরদের শিকড় কেটে দেবেন।
এইখানে আসছে যে আহ, মুহি মুহিনু কাইদাল কাফির, কাফেরদের যে পরিকল্পনা আছে সেটাকে নিচে নামাই দিবেন, নস্যাৎ করে দিবেন সেটাকে। ইন তাস্তাফতিহু, যদি তোমরা ফয়সালা চাও, যদি তোমরা ফতোয়া চাও, সিদ্ধান্ত যদি জানতে চাও, যদি তোমরা যদি তোমরা সিদ্ধান্ত জানতে চাও, ফাকাদ যা আকুমুল ফাতহু, তাহলে সিদ্ধান্ত এটা আইসা গেছে তোমাদের কাছে। মানুষ সিদ্ধান্ত জানতে চাইতেছে রাসূলের কাছে, সিদ্ধান্ত আসে কার কাছ থেকে? সিদ্ধান্ত কার কাছ থেকে আসে? আল্লাহর কাছে। তাহলে বলছেন যে তোমরা তো ফয়সালা চাচ্ছ, এই এখন ফয়সালা এসে গেল আল্লাহর কাছে। ফয়সালাটা কি? যে লড়াইয়ে গেলে, কাফেরদের মুখোমুখি হইয়া আগে বাইরে গেলে পিঠ দেখানো যাবে না, পিঠ দেখাইলে আল্লাহর গজব। তো সত্য, সত্যটা কি, ফয়সালাটা কি? যে এই লড়াই সংগ্রামে যা কিছু হয়, এই লড়াই সংগ্রামে যা কিছু হয়, এই মারামারি, হত্যা, ছুঁড়ে মারা, এই যা কিছু হয়, এগুলা করেন আল্লাহ স্বয়ং। আল্লাহ স্বয়ং করেন, এগুলো স্বয়ং করেন আল্লাহ। এবং এইটা বিশ্বাসীদের জন্য একটা পরীক্ষার, মহা এক পরীক্ষার আয়োজন। ওয়া ইন তানতাহু ফাহুয়া খৈরুন লাকুম, যদি তোমরা বিরত হও তাহলে এখন এটা তোমাদের জন্য ভালো হবে। কাদেরকে বললেন? কাফেরদেরকে, যারা অবিশ্বাসী তাদেরকে এখন ঘোষণা দিয়ে বলা হচ্ছে যে তোমরা যদি এখন থামো তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওয়া ইন তাউদু নাউদ, যদি তোমরা পুনরাবৃত্তি করো তোমাদের এই আচরণের, অর্থাৎ একে তো অবিশ্বাসী, দ্বিতীয়ত আমাদের জীবন নীতির উপরে তোমরা আক্রমণ করতেছো, এই বিষয়টাকে তোমরা যদি রিপিট করো, তোমরা যদি আবার করো, আমরাও করব, এইরকম মায়ের আবার দিব। তোমরা যদি রিপিট করো তাহলে আমরাও রিপিট করব। ওয়ালান তুগনিয়া আনকুম ফিআতুকুম, কোনোই কাজে আসবে না তোমাদের যত বাহিনী, তোমাদের তোমাদের যত বাহিনী নিয়ে আসছো তোমরা, কোনো কাজে আসবে না। শাইআন, সামান্যতম, ওয়ালাউ কাসুরাত, যদি সেটা হয় সংখ্যায় অনেক, তাহলে কি হবে? সংখ্যায় অনেক যদি হয় বাহিনী, কাজে আসবে না কিন্তু তোমাদের, মানে এটা অগ্রিম সতর্কবার্তা জানাই দিলেন তাদেরকে, ভবিষ্যতে যদি আবার করতে চাও কোনো লাভ হবে না কিন্তু। ওয়া আন্নাল্লাহা মাআল মুমিনিন, কেননা আল্লাহ থাকেন সাথে বিশ্বাসীদের, আল্লাহ থাকেন বিশ্বাসীদের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ওহে যারা বিশ্বাস এনেছো, আতিউল্লাহা ওয়া রাসূলাহু, মান্য করো আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে, ওয়ালা তাওয়াল্লাউ আনহু, তার থেকে মুখ ফিরিয়ে নিও না, তার থেকে, কে থেকে? বার্তাবাহকের থেকে মুখ ফিরিয়ে নিও না। ওয়া আনতুম তাসমাউন, যেহেতু তোমরা এটা শুনলে, এই আদেশ, এটা তো একটা আদেশ, আল্লাহকে মানো, মানো তার রাসূলকে, তার থেকে মুখ ফিরিয়ে নিও না, তার থেকে মুখ ফিরিয়ে নিও না, যেহেতু তোমরা এটা শুনলে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আর হইও না তাদের মতো যারা বলেছে যে আমরা শুনেছি কিন্তু তারা শুনে নাই। হইও না তাদের মতো যারা বলে যে আমরা শুনলাম, আমরা শুনেছি, কিন্তু আসলে তারা শুনে নাই।
তাহলে শুনলাম কিন্তু শুনি নাই, এরকম হতে আল্লাহ না করছেন। আমরা একটু খেয়াল করে দেখি, আমরা প্রতিনিয়ত কোরআন শুনছি, এই শোনাটাকে শোনার মতো হচ্ছে কিনা, শোনাটা আমাদের অন্তরে কোনো নাড়াচাড়া দিচ্ছে কিনা, আমাদের বিশ্বাসের জগতে কোনো আহ কোনো তরঙ্গ তৈরি করছে কিনা, আমাদের নিজস্ব চিন্তা ভাবনা, একান্ত নিজের জগৎ যেটা, সেই জগতে কোনো পরিবর্তনের ছোঁয়া দিচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমরা শুনলাম ঠিকই, কিন্তু আসলে শুনি নাই কিছুই। আল্লাহ কিন্তু এদের মতো হইতে না করলেন। যদি সত্যিকারে শোনা হয়, তাহলে এই শোনার ফলাফলে চেঞ্জ হবে মানুষের, কম আর বেশি। সত্যিকারে শোনা হলে চেঞ্জ হবে মানুষের। আমরা কতগুলো আদেশ পেলাম, আদেশ কি? তোমরা ফয়সালা চাইছো, এই যে ফয়সালা দিলাম। ফয়সালা আসলো কয়েক ভাবে। এক, ফয়সালা আসলো কাফেরদের ক্ষেত্রে, যে তোমরা এখন এই যে মারটা খাইলা, তোমরা যদি এখন থামো তাহলে আমরা থামাই দিব, যদি তোমরা এটার পুনরাবৃত্তি করো তাহলে আমরাও আবার এরকম করব, আমরাও করব এরকম। তোমরা যত বড় বাহিনী নিয়ে আসো না কেন, কোনো লাভ কিন্তু হবে না। তাহলে নিশ্চয়ই, কেন লাভ হবে না এটা আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই আল্লাহ থাকেন বিশ্বাসীদের সাথে। আল্লাহ থাকেন বিশ্বাসীদের সাথে। এখন বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আবার বলে দিচ্ছেন যে আল্লাহকে মেনে নাও, অর্থাৎ মানো রাসূলকে, এবং তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, যেহেতু তোমরা এটা শুনলে। এবং হয়ে যেও না তাদের মতো যারা বলেছে আমরা শুনেছি, কিন্তু আসলে তারা কিছুই শুনে নাই। ইন্না শাররাদ দাওয়াবে, নিশ্চয়ই বিচরণশীল প্রাণীর মধ্যে, চলতে পারে এরকম প্রাণীর মধ্যে সবচাইতে জঘন্য, সেটা নিকৃষ্ট, যেটা ইন্দাল্লাহ আল্লাহর কাছে, সুম্মুল বুকমু, যেটা বধির ও বোবা, মানে কি শুনতেও পারে না, বলতেও পারে না। আল্লাযিনা লা ইয়াকিলুন, যারা আসলে চিন্তাও করে না, তাদের তাদের বিবেচনাকে কাজে লাগিয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বিবেচনাকে কাজে লাগিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। ওয়ালাউ আলেমা আল্লাহ, আয়াত 23, ওয়ালাউ আলেমা আল্লাহ, যদি জানতেন আল্লাহ, যদি আল্লাহ জেনে নিতেন, ফিহিম খাইরান, তাদের মধ্যে কোনো কল্যাণ আছে, লা আসমাআহুম, তাহলে তাদেরকে শুনতে দিতেন। তাহলে দেখেন, কান আছে আমাদের দেহের সাথে অ্যাটাচড করা, আল্লাহ দিয়েছেন, কিন্তু এই কান দিয়ে কোনো একটা ওয়ার্ড, কোনো একটা শব্দ, কোনো একটা ধ্বনি আমাদের মস্তিষ্কে ঢুকে, সেই ধ্বনিটা আমাদের দেহে আলোড়ন তৈরি করার পরবর্তীতে ওইটা মেমোরি এবং ফাইনালি হার্টের মধ্যে জায়গা করে নেবে, কুলুব বা অন্তরের ভিতরে জায়গা করে নেবে। এই ব্যাপারটা আল্লাহর অনুমতি সাপেক্ষ। আমরা কিছু শুনলেই যে সেটাকে আমাদের মানে কাজ করার জায়গায়, অর্থাৎ ওইটা দ্বারা আমরা গাইডেড হতে পারবো, এরকম নয়। এটা আল্লাহ দিলে তাহলে হয়। তাহলে যদি জানতেন আল্লাহ যে তাদের মধ্যে কোনো কল্যাণ আছে, তাহলে তাদেরকে শুনতে দিতেন। তাহলে শুনতে দিতে হয় আল্লাহর, না হলে কেউ শুনতে পারে না। এই যে অমোঘ সত্য, এই সত্যটা আসলে কয়জন জানে? আল্লাহ আমাদেরকে জানতে দিলেন, যে আমরা পড়ে এটা জানতে পারলাম, বিশ্বাস করতে পারছি কি? শুনতে দেওয়াটা আল্লাহর গ্র্যান্ট, এটা তিনি দিলে তবে শুনতে পাওয়া যায়। ওয়ালাউ আসমাহুম, যদি তারা শুনতো,
লা তাওয়াল্লাউ, ঘুরে চলে যেত তারা, ওয়া হুম মুরিদুন, এরাই তো তারা বিষয়টাকে এড়িয়ে যেত, তারা ঘুরে চলে যেত, এড়িয়ে যেত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা এনেছো বিশ্বাস, ওহে ওহে যারা এনেছো বিশ্বাস, ইস্তাজিবু লিল্লাহ, সাড়া দাও আল্লাহর প্রয়োজনে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে সাড়া দাও, আল্লাহর উদ্দেশ্যে সাড়া দাও। ওয়ালির রাসূল, এবং সাড়া দাও তার বার্তা বাহককে। ইজা দাআকুম, যখন তোমাদেরকে ডাকা হয়, তাহলে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকা হয়, লিমা ইউহীকুম, যে জিনিসটা মানে যে আহ্বান, যে আহ্বানটা তোমাদেরকে জীবিত করার জন্য, যে জিনিসটা তোমাদেরকে জীবিত করবে সেইটার জন্য যখন ডাকা হয়, তখন সেই আল্লাহর সেই ডাকে, অর্থাৎ রাসূলের সেই ডাকে তোমরা সাড়া দিও। তাহলে আমরা পড়ছি আয়াত 24। ওহে যারা বিশ্বাস হয়েছ, বিশ্বাসী হয়েছ, বা ওহে যারা বিশ্বাস এনেছো, রেসপন্ড টু গড, সাড়া দাও আল্লাহর প্রতি, সাড়া দাও আল্লাহর প্রতি, বা আল্লাহর উদ্দেশ্য পূরণ করার জন্য সাড়া দাও, এন্ড দ্য মেসেঞ্জার, এবং সাড়া দাও তার বার্তাবাহকের প্রতি। হোয়েন হি কলস, যখন তিনি, এখানে আহ, মানে যখনই ডাকা হয়, যখন তিনি ডাকেন, যখনই তিনি ডাকেন, অর্থাৎ আল্লাহ তার রাসূলের মাধ্যমে যখনই বার্তা প্রকাশ করেন কোনো একটা জায়গায়, তখন বিশ্বাসীদের প্রতি এই আহ্বান যে, যেই ডাকটা ডাকা হচ্ছে রাসূলের মাধ্যমে, আল্লাহর বার্তা সরাসরি, আল্লাহর বার্তা দেওয়ার মাধ্যমে যেই ডাকটা দেওয়া হচ্ছে, যে আহ্বানটা করা হচ্ছে, যা কিছুই আহ্বান জানানো হচ্ছে, সেইটাতে সাড়া দেবে, কারণ এই আহ্বানটা, এই ডাকটা তোমাদেরকে জীবন দেবে। টু হোয়াট, টু হোয়াট, সেই দিকে সে ডাকে, গিভস ইউ লাইফ, সেইটার দিকে ডাকে সে, যেইটা তোমাদেরকে জীবন দেবে। ওয়ালামু, আর জেনে নিও, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারএ ওয়া কলবিহি, যে আল্লাহ অবস্থান নেন একজন মানুষ এবং তার অন্তরের মাঝে, তার দেহ সত্তা এবং তার অন্তরের মাঝে অবস্থান নেন আল্লাহ। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর জাইনা নিও এটাও যে তার দিকেই কিন্তু সবাই গিয়ে একত্রিত করা হবা। ওয়াত্তাকু ফিতনাতান, বেঁচে চলো, বেঁচে চলো সেই, বেঁচে চলো সেই ফিতনা থেকে, বেঁচে চলো সেই ফেল করার উপকরণ থেকে। একটু ঘুরাইয়ে বলি, মানে যেই পরীক্ষাতে ফেল করবা সেই উপকরণ থেকে বেঁচে চলো। লা তুসিবান্না আল্লাযিনা যালামু মিনকুম খাসাতান, শুধুমাত্র যে ফিতনাটা, যেই যেই ঝামেলাটা, যে ঝামেলাটা শুধুমাত্র এই জালেমদের উপরে একান্তভাবে পড়বে না, অর্থাৎ দূরে থাকো সেই ফিতনা থেকে যার অশুভ পরিণাম বিশেষভাবে কেবল যারা নিজেদের সর্বনাশ করছে তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেই ফিতনা থেকে বেঁচে চলো। ওয়ালামু, এবং জেনে নিও, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে নিও যে আল্লাহ কিন্তু কঠিন, কঠিন শাস্তিদাতা, মানে ভয়ঙ্কর, তিনি শাস্তি দানে কিন্তু ভয়ঙ্কর। বিশ্বাসীদেরকে কিন্তু পদে পদে আল্লাহ ধমক দিচ্ছেন, কারণ বিশ্বাসীরা বিশ্বাসী হওয়া সত্ত্বেও রাসূলের সাথে বিরোধিতায় লিপ্ত হয়েছে, কখনো কখনো, কখনো কখনো রাসূলের কমান্ড নিয়ে সন্দেহ করেছে,
কখনো কখনো আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করেছে, আল্লাহর উদ্দেশ্য নিয়ে ঝগড়া করেছে। এবং বিশ্বাসীদের মধ্যে সম্পদ পাওয়ার আকাঙ্ক্ষাও ছিল, যে কারণে গনিমতের মাল বা সেই যে যুদ্ধলব্ধ সম্পদ যেটা, ওইটা কিভাবে ভাগাভাগি হবে এটা নিয়ে তারা বাক বিতণ্ডা করেছে, নিজেদের মধ্যে মনোমালিন্যও করেছে। প্রকৃত বিশ্বাসীরা করে নাই, তবে বিশ্বাসীরা করেছে। বিশ্বাসীদের মধ্যে এরকম লোক ছিল যারা করেছে এরকম। এখানে বিশ্বাসীর সংজ্ঞা আমরা কি পেয়েছি আজকের পড়ায়, যে বিশ্বাসী হচ্ছে তারাই যাদের সামনে যখনই আলোচিত হন আল্লাহ, আল্লাহর কোনো কিছু যখন আলোচনা করা হয়, তাদের অন্তরটা কেঁপে ওঠে, তাদের বিশ্বাসের পরিমাণটা বৃদ্ধি পায়, তারা তাদের প্রভুর উপর ভরসা করতে শুরু করে, তারা ওহির সাথে সংযুক্ত হবার চেষ্টাটা একেবারে রীতিমতো করে, ওটার অনুশীলনটা রীতিমতো করে, এবং সেখান থেকে যা কিছু তারা বরাদ্দ হিসাবে পায় সেটাকে তারা ব্যয় করে, তাহলে আল্লাহ বললেন যে দূরে থাকো সেই ফিতনা থেকে, সেই ঝামেলাটা থেকে দূরে থাকো, যেটার পরিণাম কেবল বিশেষভাবে সেই জালেমদের উপরই পড়বে না। এবং জেনে নিও যে আল্লাহ শাস্তি দানে কঠোর। তো আলহামদুলিল্লাহ, আজকের পড়া আমরা এই সূরা আল আনফালের 25 আয়াত পর্যন্ত পড়লাম। এই 25 আয়াত পর্যন্ত পড়ে এইখানে আমরা ঈমান শব্দটিকে কিন্তু বেশ কয়েকবার পেয়েছি। এখানে প্রথমেই আমরা পেয়েছি মুমিনিন, বিশ্বাসী যারা, বিশ্বাসী যারা, প্রথমে পেয়েছি যে যারা বিশ্বাসী। মুমিনিন শব্দটাকে আমরা পেয়েছি, বিশ্বাসী যারা মুমিনিন, তাহলে মুমিনিনদের সংজ্ঞা পেয়েছি যে কারা আসলে বিশ্বাসী। আল্লাহ এখানে বলছে মুমিনিনা হাক্কা, প্রকৃত বিশ্বাসী। ওদিকে কিন্তু সূরা নিসা পড়ে আমরা কিন্তু ওখানে কাফেরুনা হাক্কা, প্রকৃত কাফের কারা সেটাও পেয়েছিলাম। আমাদের যেন মনে থাকে এই বিষয়গুলো, প্রকৃত বিশ্বাসী এবং প্রকৃত কাফের আমরা দেখেছি। তাহলে বিশ্বাসীদের সংজ্ঞা দিয়েছেন এখানে, এবং বিশ্বাসীরা আসলে কেমন কেমন করে সেইটাও আমরা দেখেছি। বিশ্বাসীরা রাসূলের সাথে ঝগড়াও করেছে, আল্লাহর উদ্দেশ্য নিয়ে তারা কিন্তু তাদের পছন্দ হয় নাই, এটাও দেখেছি আমরা। তাহলে এখানে বিশ্বাসের জায়গাটা কি ছিল? আল্লাহ তার কথা দিয়ে তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সত্য করে দেখাবেন চোখের সামনে, এইটা আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ বিশ্বাসীদেরকে এইরকম একটা পরীক্ষার আয়োজনের মধ্যে ফেলে তারপর তার জন্য যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন, তার ফেভারে নেওয়ার জন্য, মানে পরিস্থিতি যত প্রতিকূল হোক না কেন, তার সাহায্যে নেওয়ার জন্য যত ব্যবস্থাপনা প্রয়োজন, সেই ব্যবস্থাপনাগুলা আল্লাহ কিন্তু করেন বিশ্বাসীর জন্য। আমাদের আজকে এই পাঠ থেকে চরম পাওনা কিন্তু এইটাই, যদি আমরা এটা বিশ্বাস করতে পারি, আমাদের যদি ভরসা হয় এখন প্রভুর প্রতি, তাহলে আমরাও, মানে যদি এরকম পরিস্থিতিতে পড়তে হয় আমাদের, সেই ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, সামনে চোখের সামনে মৃত্যু যদি থাকে তবুও। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।